ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। এবার আমি একটু পাটিগণিতের সাজেশনের দিকে যাই। পাটিগণিতে দেখো, পাটিগণিতে তোমাদের চ্যাপ্টার কী কী আছে? সরল সুদ কষা, ঠিক আছে, সরল সুদ কষা কী কী আছে? সরল সুদ কষা, ঠিক আছে, আর চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কষার চ্যাপ্টারটা আছে। তার সঙ্গে আছে অংশীদারি কারবার, অংশীদারি কারবার, অংশীদারি কারবার। এই দেখো, এই তিনটে চ্যাপ্টারের মধ্যে তোমাদের একটা 5 মার্কসের ফুল মার্কসের একটা অ্যান্সার করতে হয়। এবার আমি বলছি, এবছরের সাজেশনে সরল সুদ কষা থেকে 5 মার্কস পড়বে একদম, মানে এক্সপেক্টেড, মানে একদম, মানে আশা করা যায় এই চ্যাপ্টার থেকেই পড়বে। কেননা আগের বছর চক্রবৃদ্ধি থেকে দিয়েছে, অংশীদারি থেকে দিয়েছে, তবে অংশীদারি থেকে দেওয়ার চান্স আছে। তবে যেটা মানে এক্সপেক্ট করা হচ্ছে, সরল সুদ কষা এবং চক্রবৃদ্ধি সুদের পরে যে সমাহার বৃদ্ধি বা হ্রাসের যে অঙ্কগুলো আছে, ওইখানটা থেকে একটা সরল সুদ কষা থেকে এই দুটো পড়তে পারে, অথবা সরল সুদ কষা অংশীদারি কারবারের সঙ্গে কম্বিনেশন করতে পারে, অথবা সমাহার বৃদ্ধির সঙ্গে অংশীদারি কারবার। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সরল সুদ কষা। চলো সরল সুদ কষা চ্যাপ্টারে, এবং এটাও আমি বলে দিচ্ছি, উদাহরণ থেকে বেশি অঙ্ক পড়ার খুবই চান্স আছে। সরল সুদ কষায় চলে এলাম আমরা। সরল সুদ কষা জানো যে I=PRT/100 ফর্মুলা দিয়ে অঙ্কগুলো হয়। বেশি না কথা বাড়িয়ে, ভিডিওকে না লেন্দি করে, পরীক্ষার কয়েকদিন মাত্র বাকি, আশা করব সবাই খুব ভালো পরীক্ষা দেবে, তাই আমি পুরো ডাইরেক্ট সাজেশনে চলে যাচ্ছি। শর্ট প্রশ্নের জন্য চক্রবৃদ্ধি খুব ভালো করে করবে, বড় প্রশ্নের জন্য সরল সুদ কষা, এবং সরল সুদ কষার যেগুলো করবে উদাহরণে আমি বলে দিচ্ছি। ফার্স্ট অঙ্ক, সুবীরবাবু, প্রয়োগ 27, ঠিক আছে, একটু ভিডিও দেখে দেখে দাগ দিয়ে নেবে। প্রয়োগ 27, ঠিক আছে। প্রয়োগ 27-এর পরে আমি বলবো, এই সুবীরবাবুর অঙ্ক করার পর প্রয়োগ 30, ঠিক আছে। এই যে প্রয়োগ 30, এই প্রয়োগ 30 কিন্তু 26-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বিমল কাকু, আমি নিজে করি, মানে এই অঙ্কটা যদি করে দিতে বলো, কমেন্টে জানাবে করতে হবে নাকি, তাহলে আমি করে দেবো। কিন্তু বলছি, যদি নিজেরা না পারো আমাকে অবশ্যই জানাবে, আমি করে দেবো, বা হয়তো আমি করে পিডিএফটা ড্রাইভে আপলোড করে দেবো, ঠিক আছে। আমার মনে হয় করতে যে সময় লাগবে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। আমি বলছি প্রয়োগ 30 আর প্রয়োগ 33, রমেনবাবুর অঙ্ক, নাম পাল্টে এই দুটো প্রশ্নর মধ্যে 100% চান্স আছে ফাইনালে আসার। প্রয়োগ 30 বিমল কাকু, প্রয়োগ 33 রমেনবাবু। খুব ভালো করে এই দুটো অঙ্ক করতেই হবে, এই দুটো অঙ্কের মধ্যে আসার চান্স ভীষণ ভীষণভাবে আছে। আর তার সাথে চ্যাপ্টারে আসো। চ্যাপ্টারে তো 14 দাগের পড়েছে আগের বছর, পশুপতি অমল রায়, কোশ্চেন নাম্বার 14। এর সঙ্গে করবে কোশ্চেন নাম্বার আসলাম চাচা, এই অঙ্কটা 16, ঠিক আছে, 16, আর এইগুলোই 16, এখানে 14, 16, ঠিক আছে। আর উদাহরণে কিন্তু একদম 2000 প্রয়োগের প্রয়োগ 27, প্রয়োগ হচ্ছে 27, প্রয়োগ 27, প্রয়োগ 27-এর পর প্রয়োগ প্রয়োগ 30, প্রয়োগ 30, প্রয়োগ 33, খুব ইম্পর্ট্যান্ট। আর তার সাথে চ্যাপ্টারের হচ্ছে কোষে দেখি 2-এর, হচ্ছে কোষে দেখি 2-এর, কোষে দেখি 2-এর 14, 16, এবং তার সাথে হচ্ছে রহমত চাচা 19-এরটা, খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই 6খানা অঙ্ক আমি দিলাম, ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে। সহজ অঙ্ক দিলে অবশ্যই পেরে যাবে, যেমন কৃষি সমবায় সমিতি, এই অঙ্কটা সহজ আছে। এরপর আমি চলে যাচ্ছি চক্রবৃদ্ধি সুদে। ভিডিওকে বাড়ানো যাবে না, কারণ অত সময় এখন নেই। এই চ্যাপ্টারে আসো, এখানে হচ্ছে সমাহার বৃদ্ধি থেকে দিচ্ছি। চক্রবৃদ্ধি সুদ থেকে অবশ্যই নর্মাল অঙ্ক করবে। চক্রবৃদ্ধি সুদ থেকে উদাহরণে দেখতে পারো, তবে আমি যেটা বলবো এখান থেকে হচ্ছে 22, কোষে দেখি থেকে 22, কোষে দেখি 6.1 থেকে 22-এরটা, আর 13, এই 16টা, 16 এবং অন্তরের একটা অঙ্ক, যে কোনো 12 বা 13, ঠিক আছে। অন্তর যদি হয় তাহলে টাকার পরিমাণ কত, তাহলে 13, 16, 22, এই তিনটে টাইপের অঙ্কের মধ্যে আসার চান্স আছে। 16, 13, 22, কোষে দেখি 6.1-এর
13, 16 এবং 22 ভালো করে করবে। আমি খুব কম দিলাম। আর প্রয়োগের অবশ্যই প্রয়োগের 6.1-এর আগে যে প্রয়োগ আছে, প্রয়োগের অবশ্যই 22-এরটা, প্রয়োগ 22-এরটা খুব ইম্পর্টেন্ট। এই যে প্রয়োগ 22-এর এই অঙ্কটা, এটা 2026-এ হয়তো আসতে পারে। ঠিক আছে, তো অন্য আসলে আমার কিছু করার নেই, আমি সাজেশন দিচ্ছি। ঠিক আছে, আমি কোনো ভগবান নই যে একদম মিলিয়ে দিতে পারবো। এরপর বলছি এখান থেকে কিন্তু মিস করবে না, এখান থেকে প্রশ্ন পড়বেই পড়বে এবছর, আমি ধরেই নিচ্ছি। প্রয়োগ 28 ভিভিআই, একদম ভিভিআই প্রয়োগ 28 রাজ্যে নিরাপত্তা সংক্রান্ত। এরপর হচ্ছে এইখানে 7-এরটা 2026 7 কোষে দেখি 6.2 সমাহার বৃদ্ধি বা সমাহার হ্রাসের। 7-এর পর হচ্ছে এমএসকে শিক্ষাকেন্দ্রের যে অঙ্কটা 10-এরটা। ঠিক আছে, এটাও 26 বলে আমি লিখে দিলাম। ঠিক আছে, এটা হলো 7, 10 এবং পরের পাতার একদম শেষেরটা 15টা। ঠিক আছে, 15টা আর 12 মেশিনের মূল্য 15, 12, তাহলে 12, 15 চ্যাপ্টার হচ্ছে 7, 10 আর এইখানে প্রয়োগ হচ্ছে 28, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হলো। আর অংশীদারি কারবার থেকে যেটা দেবো, একবারে কম অঙ্ক দেবো। অংশীদারি কারবার থেকে যেটা দেবো সেগুলো সবাই দেয়। ঠিক আছে, এখানে কিছু নেই, আমি একটাই অঙ্ক বলবো, সেটাই অবশ্যই চান্স আছে। উদাহরণ থেকে আমি যাচ্ছি না, উদাহরণের যেটা বলবো সেটা অবশ্যই উদাহরণের সাববাদ পৃথা এই অঙ্কটা দেখতে পারো। তবে আমি একদম মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলে দিচ্ছি, একদম ট্রিপল স্টার, দীপুর আবেয়া মেঘা অঙ্ক বিশাল ইম্পর্টেন্ট, 26 বলে দিলাম। তার সঙ্গে অল্প করে প্রদীপ বাবু আর আমিনা বাবু, এটা কত ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, ভিভিআই দিলাম। ঠিক আছে, আর তার সঙ্গে শ্রীকান্ত সৈফুদ্দিনও ভিভিআই, ট্রিপল স্টার 26। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পরের পাতায় 2 বন্ধু, মনে করে নাও যদি দেয় তো এইটাই দেবে, ভিভিআই প্লাস 26, একটু দাগিয়ে নিও। ঠিক আছে, খাতায় আর লিখলাম না। এই কটা হচ্ছে আমার পাটিগণিতের সাজেশান, খুব কম চেষ্টা করবে এগুলোর মধ্যে, এছাড়াও আরও অনেক প্র্যাকটিস করার চেষ্টা করবে। যদি পেয়ে যাও এর মধ্যে তো খুব ভালো, নিশ্চয়ই পরে আমার প্রশংসা করবে। তো এই ভিডিওটা এইটুকুই পাটিগণিতের জন্য। আগামী অঙ্কগুলোর অন্যান্য যে বীজগণিতের চ্যাপ্টার বা জ্যামিতি বা পরিমিতির যে আছে সেগুলো আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার।